দীর্ঘ কয়েকদিন যাবৎ ঘটে যাওয়া আমার ফুফুর সাথে একটি ঘটনা। তো একদিন আমার দাদা জমিতে ধান চাষ করছিল, তো এখন ধান কাটতেছিল। তো সবাই ওইখানে ছিল। ওই গোলা ক্ষেত বলে আর কি গ্রাম্য ভাষায় ওইটাকে। তো গোলা ক্ষেতে সবাই ওইখানে ধান কাটতেছিল, তো ফুফুকে বাড়িতে রেখে গেছে ঘর দেখাশোনা করার জন্য, এমনকি সবার জন্য খাবার রান্না করার জন্য। তখন ওই যে বুবু গেছিল ওইখানে, বুবু চলে গেছে, আমার বুবুর কি হয়, উনিও চলে গেছে। তখন সবাই ওখানে কাজ করতেছে। তো সবার কাজের মধ্যে এখন পানির পিপাসা লাগছিল। তখন বুবু আসছে বাসায় পানি নেওয়ার জন্য। তখন আমার ফুফুকে রেখে গেছিল ওই যে কিচেন রুমে, যে ওই রান্না বান্না করবে। তো হঠাৎ বুবু খেয়াল করে দেখলো ফুফু বাইরে ঝাড়ু দিতেছে। কিন্তু কিচেন রুমে রান্না চলতেছে। তখন বুবু মনে করছে ওইখানে তো কেউ নেই, তাড়াতাড়ি ওইদিকে গেছে, হয়তো কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। বুবু তখন জানালার পাশ দিয়ে গিয়ে দেখতেছে যে হঠাৎ মাছ ভাজতেছে। কড়াইতে মাছ ভাজতেছে, কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। যে খুসনি, গ্রাম্য ভাষায় বলে কি, খুসনি দিয়ে যেটা দিয়ে লাড়তেছে ওইটা দেখা যাচ্ছে, কিন্তু কিছু দেখা যাচ্ছে না। মাছ কিন্তু উল্টাইতেছে, ভাজতেছে। বুবু তো দেখে পুরা অবাক হয়ে গেছে যে ঘটনা, সে একবার বাইরে তাকাইতেছে, ফুফুর দিকে তাকাইতেছে, আরেকবার এই কড়াইয়ের দিকে তাকাইতেছে। বুবুর তো পুরো অবস্থা খারাপ। তখন বুবু কিছু না করতে পেরে বুবু ওইখান থেকে চুপচাপ চলে গেছে। চলে যাওয়ার পর যখন সবাই খাইতে আসছিল এক সময়, কাজ শেষ করে খাইতে আসার পর সবাই যখন টেবিলে বসছে, তো সবাই খাইতেছে, কিন্তু ফুফু তখন রাগ করে চলে গেছে ওইখান থেকে, খাবার টেবিল থেকে। ও আজকে খাবার খাইবে না। তখন বাইরে ও চলে গেছে। চলে যাওয়ার পরে ও মরিচের গুঁড়া ছিল বাসায়, মরিচের গুঁড়া দিয়ে ভাত খাইতেছে, কিন্তু ওই মাছ ভাজি আর ওই নেয় নাই। আর বলতেছে এতটুকুই যে আমি রান্না করছি, আমার এগুলা তোরা খাস, আমারে দেখতে পারস না, আমার জন্য হিংসামি করস, এইসব ভাষা বলতেছে তখন। তো ওর ভিতরে একটা অদ্ভুত রকমের আচার আচরণ ছিল, যেটা আমার পরিবার পুরা অদ্ভুত, কেমন যেন হয়ে গেছে, তারা ঘাবড়ে গেছে প্রচুর। আর আমাদের বাড়িটাও ছিল অনেক ভয়ঙ্কর বলতে, দিনে দুপুরেও ওই বাড়ির ওই পাশে কেউ যাইতো না। ফুফু কিন্তু ওইদিকে চলাফেরা করতে বেশি, ওইদিকে যাইতো। তখন কি করবে, পরে আমাদের এলাকার কিছু হুজুর ছিল, তো ওনাদেরকে আনছে, আইনা যখন দেখাইছে, পরে ওনারা বলছে যে এটা যে নাকি ফুফুর সাথে থাকে, ফুফুর সাথে শরীরের সাথে মিশে গেছে। পরে যখন ওই যে তেল পড়া পানি পড়া দিছিল, ফুফুরে বলছিল চলে যাবে, কিন্তু না, তেমন কোনো ঘটনা হয় নাই। এটা আজীবন ফুফুর সাথে ছিল। পরে হঠাৎ একদিন ফুফু অনেক অসুস্থ হয়ে গেছিল। অনেক অসুস্থ হওয়ার পর এই পরে অনেক মেডিকেল হসপিটালে নিয়েছিল, অনেক জায়গায় দূরে, অনেক অনেক জায়গায় বড় বড় হসপিটাল নিয়েছিল। তখন দেখা গেছে যে ডাক্তাররা বলছে যে সে যে খাবার খাইতো, তার খাবারটা তার পেটে যাইতো না, পেটে যে নাড়ি ছিল ওইটা শুকিয়ে গেছে। পানি খাইতো, ওইটা তার পেটে যাইতো না। খাবার খাইতো, ওইটা তার পেটে যেত না, কারণ ওই তার সাথে যে আলগাটা ছিল, গ্রাম্য ভাষায় যেটা বলে, ওটা ওটা সব ইয়ে করে নিত। তখন এইসব দেখে পরে একদিন ফুফু অনেক অসুস্থ হয়ে যায়, তার শরীর একদম অনেক ইয়ে হয়ে যায়, যে সে বেঁচে থাকার উপলব্ধি থাকে না আর। পরে হঠাৎ কয়েকদিন পর সে মারা যায়, এই আর কি। পরে জানতে পারে যে এইসব ঘটনা আর কি, সবাই দেখলো।